আসসালামু আলাইকুম। সেটবাটিনের পূর্ব বিচের বেটাচ রিসোর্ট থেকে সবাইকে শুভেচ্ছা। দেখছেন বেটাচ রিসোর্টের দ্বিতীয় তলা থেকে সমুদ্রের দৃশ্য যদি সাগর দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে সমুদ্র। খালি চোখে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, বাট হয়তো ক্যামেরার চোখে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না। বাট এখান থেকে আসলে আপনি দেখতে পারবেন। আমি এখন অবস্থান করছি বেটাচ রিসোর্টের দ্বিতীয় তলায়। এই হচ্ছে বেটাচ রিসোর্ট। এখানে নারিকেল গাছ আছে, এখানে দোলনার ব্যবস্থা করা হয়েছে, হামাগুড়ির ব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে মেইন রোড, সামনে হচ্ছে জেটিঘাট। জেটিঘাট থেকে এখানে আসতে কোনো অটো ভাড়া বা রিক্সা ভাড়া কিছুই লাগবে না। আপনি জাস্ট জেটিঘাটে নেমে 2 মিনিট হাঁটলে এখানে চলে আসতে পারবেন। এই হচ্ছে বেটাচ রিসোর্টের দ্বিতীয় তলা। ভিতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ডাবল বেডের রুম। এইটা ডাবল বেডের রুম। এখানে 4-5 জন অনায়াসেই থাকতে পারবেন। এখানে 2টা বেড আছে, এখানে একটা ড্রেসিং আছে, এটা ওয়াশরুম, এইখানে বেলকনি আছে, রোদ আছে যেন দেখুন না। বেলকনি থেকে সরাসরি সাগরের যে বাতাস এটা সরাসরি আসে। তো এই হচ্ছে বেটাচ রিসোর্টের দৃশ্য। এই বেটাচ রিসোর্ট থেকে কিন্তু সমুদ্র সৈকত দেখা যায়। এটা শেরবাটিনের পূর্ব বিচে অবস্থিত। যে সুন্দর রুমগুলোতে আপনারা খুব তুলনামূলকভাবে কম খরচে থাকতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে থাকতে হলে আপনাকে কিন্তু 1 টাকা অটো ভাড়া দিতে হবে না। লম্বা সময় জাহাজ থেকে লম্বা সফর শেষে আবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনাকে অটোর জন্য ওয়েট করতে হবে না। এখানে আপনারা খুব চমৎকার এই রুমগুলো পেয়ে যাবেন তুলনামূলক কম খরচের মধ্যেই। যারা এই রিসোর্টে বুকিং করতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন, কারণ এখানে সবসময় রুম হতে আসলে আপনি পাবেন না, কারণ আগে থেকে বুকিং হয়ে যাবে। যারা এই রুমটা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলবেন। এরপর বুকিং করার পরে আপনি আপনার সুবিধা মতো সময় চলে আসতে পারবেন। আর এটা হচ্ছে আরেকটা রুম। এইদিকে 2টা জানালা, 2 জানালা দিয়েই কিন্তু সমুদ্রের আবহাওয়া কিন্তু পাবেন। এদিকে একটা জানালা, এদিকে আরেকটা জানালা আছে। চারিদিকে নারিকেল গাছের ছায়া। এদিকে বেলকনি আছে, যদি বেলকনিটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে বেলকনি। বেলকনিটা ছোট আছে, কিন্তু তারপরেও আসলে শেরবাটিনের রিসোর্টের বেলকনি খুবই কম থাকে। আর যারা শেরবাটিন আসছেন তারা থাকবেন যে এখানে বেলকনি খুবই কম থাকে। এখানে একটা ড্রেসিং আছে, আর এর 2 দিকে 2টা বেড। এইভাবে যারা আমার মতো বসে চমৎকারভাবে সমুদ্রকে উপভোগ করতে চান, সামনে বসার জায়গা আছে, আবার এখানে দোলনা আছে, তো তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন, কারণ এখানে রুম সবসময় খালি থাকে না। যেহেতু এখানে কোনো অটো ভাড়া খরচ হবে না, সেহেতু আপনি একদম জাহাজ থেকে নামার পরপরই কিন্তু এখানে চলে আসতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনি জাহাজ থেকে নামবেন, নামার পরপরই আপনি এখানে নামলে 2 মিনিট সময় লাগবে এখানে পৌঁছাতে। 24 ঘন্টা এখানে বিদ্যুতের ব্যবস্থা থাকবে, জেনারেটর আছে, যেহেতু নিজস্ব জেনারেটর, সেই জন্যে বিদ্যুতের পাশাপাশি জেনারেটর রাখার কারণে এখানে বিদ্যুতের সমস্যা হবে না। আর পেয়ে যাচ্ছেন এই চমৎকার টাইলস দিয়ে সাজানো চমৎকার এই রুমগুলো। আশা করি আপনাদের সকলের পছন্দ হবে এই রুমগুলো। আমি এ পর্যন্ত যতজনকে দেখেছি এখানে আসার পর কেউ অপছন্দ করেনি। ওয়াশরুমটা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। এইটা হচ্ছে ওয়াশরুম। এইখানে বেসিন আছে, হাই কমান্ড আছে, আর মোটামুটি ওয়াশরুমে যা কিছু প্রয়োজন এগুলো থাকবে। দুই দিকে বারান্দা আছে, আর এই সাইডে চমৎকার বেডগুলো।
এদিকেও একটা বেড, ডাবল বেডের রুম। কেমন লাগছে জানিয়ে রাখতে পারেন। এইদিকে বেলকনি, এদিকে হচ্ছে ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমের ভিতরেই থাকছে বেসিন, তারপরে হাই কমান্ড। মোটামুটি একটা ওয়াশরুমে যা কিছু থাকে সবই এখানে থাকছে। আর এদিকে হচ্ছে বারান্দা আছে, আর এই সাইডে 2টা বেড, 4-5 জন, এমনকি 6 জন পর্যন্ত থাকতে পারবেন। তো যারা এই বছর সেন্ট মার্টিন আসতে চাচ্ছেন, আসার প্ল্যান করে ফেলেছেন, তারা দ্রুত বুকিং করে ফেলবেন, কারণ সবসময় এখানে রুম খালি থাকবে না। এটা আরেকটা রুম। এই রুমের এদিকে একটা ওয়াশরুম আছে, এখানে একটা ড্রেসিং আছে, এখানে একটা রুম আছে। যদিও এক একটা রুমের চাদরগুলো এক এক রকম, কিন্তু সবগুলোই কিন্তু অনেক গর্জিয়াস কালারের চাদর দিয়ে রাখা হয়েছে এখানে। যারা অলরেডি সেন্ট মার্টিন আসার প্ল্যান করে ফেলেছেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন, কারণ এখানে সবসময় রুম খালি থাকে না। এইটা হচ্ছে কাপল বেডের রুম। হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারবেন, বা 2 জন থাকতে পারবেন, বা কোনো ক্ষেত্রে 3 জন যদি হয় আপনারা 3 জনও থাকতে পারবেন একটা বেডে। বেডটা যথেষ্ট বড় এবং ছিমছাম, যা কিছু প্রয়োজন এগুলো আছে, খুব বেশি কিছু নাই, কিন্তু মানে থাকার মতো যথেষ্ট। এইখানেও যদি ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমই কিন্তু অনেক বড়। সেন্ট মার্টিনে সব রিসোর্টে, সব হোটেলে কিন্তু বড় ওয়াশরুম নাই, এখানে কিন্তু ওয়াশরুমগুলো বড়, আশা করি সবার পছন্দ হবে। আর এখান থেকে কিন্তু আপনারা সরাসরি সমুদ্রের বাতাস আবহাওয়া থাকতে পারবেন, এখান থেকে সাগর দেখা যাচ্ছে। তো যারা এই ধরনের রুমে থাকতে চান, এখানে আরেকটা রুম আছে, আরেকটা রুমও দেখিয়ে দিই আপনাদের। এইটা হচ্ছে আরেকটা রুম, দারুণভাবে ডেকোরেশন করা। এইখান থেকে আপনারা সাগর দেখবেন, আর এইখানে হচ্ছে শুয়ে থাকতে পারবেন। আপনারা শুয়ে শুয়ে সাগরের গর্জন শুনতে পারবেন, সাগরের বাতাস খেতে পারবেন, এবং দারুণভাবে সমুদ্র সৈকতকে উপভোগ করতে পারবেন। তো যারা আমাদের এখানে রুম বুকিং করতে চান, তারা আর দেরি না করে এখনই বুকিং করে ফেলবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ইনবক্সে আমাদেরকে নক করতে পারেন। আশা করি আপনাদের ভ্রমণের সব রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত। যারা অলরেডি সেন্ট মার্টিন আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা দ্রুত যোগাযোগ করবেন। আজকের মতো এখানে বিদায় নিব। এখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন, বসার ব্যবস্থা আছে, নিচেও বসার ব্যবস্থা আছে। আর এদিকে আরও কিছু রুম আছে। এখানে ডাবের যে গাছ আছে, নারিকেলের গাছ আছে, এই নারিকেল গাছের সাথে হ্যামক ঝোলানো আছে, আপনারা এখানে দোল খেতে পারবেন। দারুণভাবে সমুদ্র সৈকত এবং সেন্ট মার্টিনকে উপভোগ করতে হলে আপনাকে এখানে আসতে হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো, আবারও যুক্ত হয়ে যাব আরও কোনো রিসোর্টে। তো আমাদের রিসোর্টগুলিতে আপনারা যারা বুকিং করতে চান, বিশেষ করে এই রিসোর্টে বুকিং করলে দ্রুত বুকিং করে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।